বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্পের নির্বাচিত অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প সেই রাত শুরু করছি। একটা কথা আছে, ভাগ্যবানের বোঝা ভগবান বয়ে। আমার ঠিক তাই হলো। একই শীতকাল, তাই থাকার জায়গার কোনো ঠিক ঠিকানা নেই। অফিসের এক অর্ডারে চলে এসেছি অযোধ্যা পাহাড়ের ধারে, পাণ্ডব বর্জিত এক জায়গায়। সেখানে অজস্র তুঁত গাছ, প্রতিটি গাছে লাক্ষা পোকা সব পাতা খেয়ে খেয়ে অদ্ভুত আকৃতির জমার জটলা তৈরি করেছে। পরে এর থেকে তৈরি হবে গালা। চুপ করে বসে আছি একটা পাথর খণ্ডে। হঠাৎ একটা গাড়ি হুশ করে আমার পাশ দিয়ে চলে গিয়ে কিছুটা দূরে থামল। দেখি ব্যাক করে আসছে আমার দিকে। চালকের আসন থেকে মুখ বাড়িয়ে সুন্দর চেহারার এক ভদ্রলোক প্রশ্ন করল, আপনার নাম কি পলাশ? এইবার উঠে দাঁড়ালাম। হ্যাঁ, আমার নাম পলাশ। আশ্চর্য, চিনতে পারছিস না? আমি সত্যেন। সত্যেন? স্কটিশের সত্যেন? হ্যাঁ, মনে আছে আমরা দুজন দশহরার দিন সাঁতারে গঙ্গা পার হয়েছিলাম? খুব মনে আছে। তবে তুই আগের থেকে অনেক মোটা হয়ে গেছিস। তুই কিন্তু যেমন ছিলিস তেমনিই আছিস। এখানে কি করছিস? কিছুই না, সামান্যই সমস্যা। রাতটা কোথায় কাটাবো তাই ভাবছি। এখানে হোস্টেল, গেস্ট হাউস, রেস্ট হাউস কিছুই যে নেই। উঠে আয় আমার গাড়িতে, এটা ডাকাতের অঞ্চল। আমি বললাম, অফিসের কাজে গালার চাষ দেখতে এসেছি। যারা চাষ করে তাদের ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রির কাজে সাহায্য করতে। একটা প্রজেক্ট বলতে পারিস। সত্যেন বলল, এখানে বিদেশি টাকায় আমরা একটা হাসপাতাল করছি। আমি তার চার্জে আছি। এখনো অনেক কাজ বাকি। বিল্ডিংটা হয়ে গেছে। বিকেলের আলোয় ঝকঝক করছে বাড়ি, আর কোথাও কিছু নেই। লোকজনের বসবাস, দোকানপাট সব কিছু ছাড়িয়ে আমরা চলে এসেছি একটি রুক্ষ জায়গায়। এমন সময় সত্যেন বলল, আগে চা খাওয়া যাক, তারপর সব দেখাবো। এখানে একটা টাউনশিপ হবে। চা এলো, সঙ্গে একটা করে রোল, খুবই সুস্বাদু। তারিফ করতেই সত্যেন বলল, মোটা হওয়ার কারণটা বুঝলি? এর জন্য দায়ী এই গজেন্দ্র। গজেন্দ্র নিতান্তই যুবক, ফর্সা সুন্দর চেহারা। সে হাসছে। সত্যেন বলল, হেসো না, তোমার জন্য আমার খাবার ডবল হয়ে গেছে। অন্য কোথাও গিয়ে খেতেই পারি না, স্বাদই পাই না। শোনো, আমার অনেক দিনের দোষ। কি খাবে? জব্বর শীত পড়েছে, ভাবছি খিচুড়ি করব, সঙ্গে কিছু ফ্রাই। তোমার হাতে সেই অসাধারণ খিচুড়ি! ও ওয়ান্ডারফুল! ওটার কোনো জবাব নেই গজেন। গজেন, আর একটা করে রোল হবে নাকি? না স্যার, হলেও দেব না। আর লোভ করবেন না, রাতের খাবারটা হেভি হবে। সোয়েটার, শাল, হুলমান টুপি জড়িয়ে গোটা এলাকাটা ঘুরে এলাম। একরের পর একর জমি, মেন বিল্ডিং ছাড়া সবই আন্ডার কনস্ট্রাকশন। দূরে বাঘমুন্ডির পাহাড়, দু একটা বহু পুরনো কনস্ট্রাকশন। একটা পুরনো শেডও রয়েছে। কোনো কালে হয়তো এখানে একটা কিছু ছিল। এত নির্জন, এত ফাঁকা, আমাদের মতো শহরের লোকদের ভালো লাগবে না, ভয় ভয় করবে। রাত 9টা, 9:30 পর্যন্ত চুটিয়ে গল্প হলো, মাঝে একবার কফিও হলো। তারপর রাতের খাবার, কিমা কড়াইশুঁটি দিয়ে এই রকম সুস্বাদু খিচুড়ি, এই আমার প্রথম খাওয়া। সঙ্গে ছিল ফিশ ফ্রাই, সেটাও মারমার কাটকাট। জানতে পারলাম গজেন একজন জুনিয়র ডাক্তার, রান্নাটা তার হবি। সত্যেন বলল, তোর শোয়ার ব্যবস্থা আমাদের নতুন সার্জিক্যাল ওয়ার্ডে করেছি। নতুন খাট, নতুন বালিশ, বিছানা, মশারি, অ্যাটাচ বাথরুম, সব নতুন। সত্যিই তাই? আমার ঘুমের অপারেশন দিয়ে কেবিনের উদ্বোধন? বাহ! দেখলাম
চারিদিকে কাঁচের জানালা ঝকঝক করছে, নীল আকাশে ছড়িয়ে আছে চাঁদের আলো। নেটের মশারি গুঁজে আলো নিভিয়ে দুর্গা দুর্গা বলে শুয়ে পড়লাম। বাঁ পাশের খাট ঘেঁষে বিশাল জানালা, ফ্রেঞ্চ উইন্ডো। শুয়ে শুয়ে দেখছি ফাঁকা মাঠ, চাঁদের আলো, আর বহুদূরে সেই প্রাচীনকালের শেডটা, যত অন্ধকার ঘাপটি মেরে আছে সেইখানে। সারাদিনের ছোটাছুটি আর পরিশ্রান্ত শরীর, তাড়াতাড়ি ঘুম এসে গেল। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। অদ্ভুত একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। দেখি বাঁ পাশের জানালাটা খুব কাঁপছে। ঝড় উঠল নাকি? শুয়ে শুয়েই দেখছি জানালাটা ঝটপট করছে। তাকিয়ে আছি সেই দিকে। হঠাৎ দেখি জানালার নিচের টাওয়ারের বোল্টটা হঠাৎ উপরের দিকে উঠে ডান দিকে ঘুরে গেল। জানালার একটি পাল্লা অক্লেশে খুলে গেল। মশারির ভেতর থেকে তাড়াতাড়ি বের হয়ে পাল্লাটা বন্ধ করে দিলাম। তারপর এসে বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে আছি, ঘুম চটকে গেছে। জানালার কাঁপুনি আবার শুরু হলো। আর হয়ে শুয়ে শুয়ে দেখছি নড়তে নড়তে জানালার ছিটকেনিটা উপর দিকে উঠছে। ডান পাশে নিজের থেকে ঘুরে গেল। পাল্লাটা ধড়াস করে খুলে গেল। ভূতে আমার ভয় নেই, তবে বদমাস লোককে আমি সাজা দিতে চাই। উঠে পড়লাম, দুটো পাল্লাই খুলে দিলাম। কই, হাওয়া বাতাস তো কিছুই নেই। নিস্তব্ধ রাত, চাঁদের আলো, গোটা দুই বড় বড় তারা, দূরে শীতকাতুরে কুকুরের ডাক। কোনো বদমাইশের কাজ নাকি? ভয় দেখাতে এসেছে নাকি? কোথাও কি লুকিয়ে আছে? উঁচু ভিটের উপর বাড়ি, ফুট চারেক নিচে জমি, কিছু ঘাস, কিছু কাঁকড়। মারলাম লাফ। কোথায় কি? কেউ নেই। আমি আর আমার এই রাত। ছোটবেলায় পড়েছিলাম, লুক বিফোর ইউ লিভ। যে পথে নেমেছি সে পথে আর ফেরা যাবে না। এখন ঘুরে ফ্রন্ট এন্ট্রান্সে যেতে হবে। ডাকাডাকি করে ওদের ঘুম ভাঙাতে হবে। এসব ভাবতে ভাবতে আমার কেমন যেন একটা ঘোর লেগে গেল। চাঁদের আলো ভরে গেল কুয়াশায়। জেগে আছি নাকি ঘুমোচ্ছি, না স্বপ্ন দেখছি, কিচ্ছু বুঝতে পারছি না। বোধের বাইরে একদম। কেউ আমাকে চালাচ্ছে, হাঁটাচ্ছে। চলেছি সেই বিধ্বস্ত শেডটির দিকে। ক্রমশ অন্ধকার, আরও অন্ধকার। এবারে শেডটার ভিতরে চলে গেছি। ফাটাফুটো দিয়ে চাঁদের আলো ঢুকছে। একপাশে অনেক ব্যারেল, কাঠকুটো আর কংক্রিটের মিক্সার, ভাঙা ফার্নিচার। কোনো কিছুই মানছি না আমি। কলের পুতুলের মতো এগোচ্ছি। কেউ যেন আমাকে দম দিয়ে ছেড়ে দিয়েছে। গেঞ্জি আর পাজামা পরে আছি, তাও আর শীত করছে না। হঠাৎ দেখি সামনে কেউ ঝুলছে। উপরে কাঠের বিম থেকে ঝুলে আছে কেউ। তার মাথা থেকে গলা পর্যন্ত কাপড়ে ঢাকা। শরীরটা অল্প অল্প ঘুরছে। আলো অন্ধকারে আমি চিৎকার করে উঠলাম, কে? আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, সকালের রোদ। সত্যেনের বিছানায় আমি আছি। গায়ে কম্বল, পায়ে হট ব্যাগ। গজেন আমাকে গরম দুধ খাওয়াবার চেষ্টা করছে। টেবিলের উপর টোস্ট আর অমলেট। ইতিহাসটা পাওয়া গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ছিল একটা আমেরিকান আর্মিদের বেস ক্যাম্প। তখন এখানে এক অফিসারকে জার্মান স্পাই সন্দেহে কোর্ট মার্শাল করা হয়েছিল। পরে এখানকার এই ক্যাম্পে আগুন লেগে অনেক সৈন্য মারা গিয়েছিল। ছাউনি পুড়ে গিয়েছিল। সত্যেন বলল, এখন কেমন ফিল করছিস? একটু ঘোর আছে, ঠিক হয়ে যাবে। খুব বাঁচা বেঁচে গেছিস। নে, টোস্ট খা। গজেনের ডবল ডেকার অমলেটে চাঙ্গা হয়ে যাবি। তোর কি ভাগ্য পলাশ, আমরা শুধু শুনেইছি। তুই অতীতটা বর্তমানে দেখে ফেললি। গজেন্দ্র,
আজ আহারে কি আছে? চেপে গেছে স্যার, কড়া মেনু। গজেন্দ্র, তোমার তুলনা শুধু তুমি। গজেন্দ্র, তোমার তুলনা শুধু তুমি। গল্পটি শেষ হলো।